এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ম্যাপস ডাটা স্ট্রাকচার নিয়ে। তো এর আগের টিউটোরিয়ালে আমরা সেটস নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকটা একই ধরনের বাট একটু ডিফারেন্ট। আপনারা মানে জাস্ট এটাও আরেক ধরনেরই ডাটা স্ট্রাকচার। তো এখানে কি বলা আছে যে এ ম্যাপ হোল্ডস কি ভ্যালু পেয়ার্স ওয়্যার দ্য কিজ ক্যান বি এনি ডেটা টাইপ। তো সবার আগে আপনাদেরকে বলে নিচ্ছি কি আর ভ্যালু, হ্যাঁ, দুইটা জিনিস। কি মানে চাবি, ভ্যালু মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু। তো কি ভ্যালু পেয়ার্সের বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, কি কোনটাকে বলা হয়। যেমন একটা অবজেক্টের কথা চিন্তা করেন, সেখানে বেশ কিছু প্রপার্টি থাকে, তাই না? তো ওইগুলোকে বলা হয় অবজেক্টের কি। ঠিক আছে? সো কি ভ্যালু হচ্ছে মানে অবজেক্টও কিন্তু কি ভ্যালু পেয়ার থাকে আর কি। মানে অনেকটা এরকম, সেটাকে আসলে নেম ভ্যালু পেয়ারও অনেক সময় বলা হয়, এরকম আর কি। যেমন আমরা অবজেক্টে দেখি হচ্ছে, যেমন ধরেন ওই এক্সাম্পলটাই দেই আমরা, যেমন ধরেন ফার্স্ট নেম, হ্যাঁ, ধরেন এরকম কিছু আছে আর কি। সো এই যে এটাকে বলা হয় কি এবং এটাকে বলা হয় ভ্যালু। এবং কি ভ্যালু পেয়ার কমা দিয়ে আমরা আসলে অবজেক্ট বানাই, রাইট? এই যে যেমন ধরেন এল নেম কিছু একটা অন্য কিছু আর কি। ঠিক আছে? সো এটাই আর কি। তো ওইটাই বলতে চাচ্ছি যে কি ভ্যালু কোন জিনিসটা সেটা আগে বুঝতে হবে। তো সেটা আমরা বুঝে গেলাম। সে যেটা বলছে যে ম্যাপ হোল্ডস কি ভ্যালু পেয়ার্স ওয়্যার দ্য কিজ ক্যান বি এনি ডেটা টাইপ। মানে আমরা যখন অবজেক্টে কাজ করি, হ্যাঁ, মনে রাখবেন অবজেক্টের এই যে নামটা, হ্যাঁ, এই নামটা কিন্তু অলওয়েজ স্ট্রিং হয়। মানে এই কিটাকে অবশ্যই স্ট্রিং হতে হয় কিন্তু অবজেক্টে, এইটা অন্য কোনো ডেটা টাইপ হয় না। ঠিক আছে? কিন্তু ম্যাপসের ক্ষেত্রে এই জিনিসটাও ডিফারেন্ট যে কোনো ডেটা টাইপ হতে পারে, এই হচ্ছে কথা। হ্যাঁ, সো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে যে এ ম্যাপ হোল্ডস কি ভ্যালু পেয়ার্স ওয়্যার দ্য কিজ ক্যান বি এনি ডেটা টাইপ। আমরা এক্সাম্পল দিলে বুঝবেন। এ ম্যাপ রিমেম্বার্স দ্য অরিজিনাল ইনসারশন অর্ডার অফ দ্য কিজ। মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ব্ল্যাঙ্ক ম্যাপ তৈরি করব, ব্ল্যাঙ্ক ম্যাপ তৈরি করে তারপরে সেই ম্যাপের মধ্যে যখন আমি কি ভ্যালু পেয়ার একটা একটা করে ঢুকাবো, পেয়ার মানে কি জোড়া, কি এবং ভ্যালু মিনে একটা জোড়া। ঠিক আছে? সো এই জোড়া যখন একটা একটা করে ঢুকাবো, তখন যে অর্ডারে আমি ঢুকাবো সে সেটা মনে রাখে, সেটাই বলতে চাচ্ছে। সো সেটের মতো ম্যাপেরও এরকম অসংখ্য প্রপার্টি আছে এবং মেথড আছে এবং একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে সাইজ। ঠিক আছে? সেটাই আমরা একটা একটা করে দেখব। তো যেভাবে আমরা সেট ক্রিয়েট করেছিলাম, সেটের ক্ষেত্রে আমরা নিউ সেট দিয়ে করেছিলাম। এটাকে লিটারাল সিনট্যাক্স বলা হয় না, এটাকে বলা হয় নিউ সিনট্যাক্স বলতে পারেন আর কি। তো নিউ ম্যাপ, এভাবে আমাদেরকে নতুন ম্যাপ তৈরি করতে হবে। এবং ক্রিয়েট এ ম্যাপ অ্যান্ড ইউজ ম্যাপ ডট সেট আছে। ইউ ক্যান ক্রিয়েট এ জাভাস্ক্রিপ্ট ম্যাপ বাই নিউ ম্যাপ, এভাবে আমরা করতে পারি। এবং তারপরে ম্যাপ ডট সেট করে আমরা ভ্যালু সেট করতে পারি। যেমন দেখেন এখানে প্রথমে এই যে ক্রিয়েট এ ম্যাপ, নিউ ম্যাপ, হ্যাঁ, নিউ ম্যাপের মধ্যে চাইলে আপনি একবারে, হ্যাঁ, একটা টোটাল অ্যারে দিয়ে তার মধ্যে এই যে কি ভ্যালু পেয়ার দেখেন এভাবে দেওয়া হয়েছে। ম্যাপের নিয়মটা হচ্ছে এরকম। আবার আপনি চাইলে নিউ ম্যাপ, একটা ব্ল্যাঙ্ক ম্যাপ দিয়ে এই প্যারামিটারটা দিলেন না ফার্স্টে, দিয়ে তারপরে পরবর্তীতে একটা একটা করে ভ্যালু হিসাবে এগুলো একটা পেয়ার অ্যাড করতে পারেন, সেটাও করা যায়। তো সেই পেয়ারগুলো অ্যাড করতে হয় সেটের মাধ্যমে। হ্যাঁ, যেমন ধরেন এখানে ফ্রুটস নিউ ম্যাপ এভাবে করা হয়েছে। তারপরে ফ্রুটস ডট সেট ইউজ করা হয়েছে এবং সেটা একটা ফাংশন এবং তার প্রথম প্যারামিটারে দেওয়া হচ্ছে কিটা হচ্ছে অ্যাপেলস এবং সেটা দেখা যাচ্ছে একটা স্ট্রিং এবং সেটার ভ্যালু দেওয়া হয়েছে 500। সো এটা হচ্ছে এই অ্যাপেলস কি এর ভ্যালু আর কি। হ্যাঁ, সো এটা যদি আমরা করি তাহলে আলটিমেটলি এরকমই চেহারাটা আসলে এরকমই হবে আর কি। ঠিক আছে? সো খেয়াল করেন সেটের সাথে ম্যাপের ডিফারেন্স, প্রথমে কিন্তু একটা অ্যারে সাইন দিতে হয়, তারপরে একটা একটা করে ভ্যালু আর কি। একবারে যদি আমি সেট ভ্যালু দিয়ে ডাইরেক্ট ক্রিয়েট করে ফেলতে চাই, আর যদি আমি এরকম করে পরে সেট করতে চাই, সেটাও আপনি চাইলে করতে পারবেন আর কি। এটা তো আমি একটুখানি এই জিনিসটা নিয়ে কপি করে আপনাদেরকে সেটের চেহারাটা কনসোলে কেমন হয়, ম্যাপের চেহারাটা কনসোলে কেমন হয় সেটা একটু দেখাতে চাই। সো ফ্রুটস এই, এবং যদি আমরা এখন কনসোলের দিকে তাকাই, এই দেখেন এখন বলছে ম্যাপ, এবং সেটাও কিন্তু চেহারাটা কিন্তু দেখেন এরকম। এন্ট্রিজের মধ্যে সেটের মধ্যে যেরকম ছিল তার মধ্যে 0 নাম্বার প্রপার্টি এবং তার মধ্যে কি এবং ভ্যালু হিসাবে এইভাবে থাকে। সেটের ক্ষেত্রে শুধু ভ্যালু ছিল, এবার কি ভ্যালু হিসাবে আছে। ঠিক আছে? দ্যাটস দ্য ডিফারেন্স। তো ম্যাপটা এসছে হচ্ছে ওই পারপাসে যে আমার যে এই যে সেটের যে কিটা, সেই কিটাকে আমরা চাইলে যে কোনো ডেটা টাইপ দিতে পারি। ঠিক আছে? যেমন ধরেন ফর এক্সাম্পল আমি চেলাম যে না, এটা আমি এভাবে না দিয়ে আমি ধরেন এটাকেও একটা নাম্বার দিব, ধরেন এটার নাম দিলাম 4000, হতে পারে। আপনি যদি এটাতে আসেন কোনো সমস্যা নাই, এখানে আপনি দেখতে পারবেন। এই দেখেন কি হচ্ছে 4000, ভ্যালু হচ্ছে 500। কিন্তু এই কাজটা আপনি জীবনেও অবজেক্টে করতে পারবেন না।
একটা অবজেক্টের কিটা কখনো অন্য কোনো ডাটা টাইপ হতে পারবে না স্ট্রিং ছাড়া, কারণ আমরা অবজেক্টের এই ভ্যালুটাকে অ্যাক্সেস করি কিভাবে, অবজেক্ট ডট সেই প্রপার্টির কিটা দিয়ে, তাই না? সো সেই ডট যখন দিব সেটা অবশ্যই স্ট্রিং হতে হবে, ক্লিয়ার? আর যদি সেই স্ট্রিংটাকে আমাদেরকে ডাইনামিক্যালি কোনো ভ্যারিয়েবল দিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে সেখানে আমরা দেখেছি অ্যারে সিনট্যাক্সটা ইউজ করতে হয়। মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম, ধরেন এফ নেম, একটাই প্রপার্টি দিলাম আপাতত, এফ নেম ধরেন বাংলাদেশ, রাইট? সো আমরা যখন এই পার্সন ডট এফ নেম লিখি, এইভাবে দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের ভ্যালুটা পেতে পারি, রাইট? অথবা আমরা এইভাবেও দিতে পারি কিন্তু পার্সন ডট এফ নেম, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরকম করে দিতে হয়, মানে এটাকে স্ট্রিং করে নিতে হয়। সো দ্যাট মিনস এই জিনিসটা আসলে সবসময় স্ট্রিং হবে, এটার ভ্যালুটা সবসময় স্ট্রিং হবে, ঠিক আছে? সেটা মেক শিওর করতে হবে, কিন্তু সেটে এই জিনিসটা আসলে স্ট্রিং না হলেও হবে আর কি। এই হচ্ছে অবজেক্টের সাথে ম্যাপের ডিফারেন্স আর কি। তো এই কারণে আসলে ম্যাপ এসছে যে যেন কিটাকে ডাইনামিক্যালি নেওয়া যায়। সো সোজা কথা বলতে গেলে সেট জিনিসটাকে ম্যাপ জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে একটা মানে কি বলবো, কি ভ্যালুর ম্যাপ আর কি, ঠিক আছে? আচ্ছা, সেট যেরকম আছে সেরকম গেটও আছে। হ্যাঁ, গেটের ক্ষেত্রে এই যে ফ্রুটস ডট গেট অ্যাপেলস, আমরা যেরকম একটু আগে বললাম যে পার্সনের এই যে যেমন আমরা অবজেক্টের ক্ষেত্রে পার্সন ডট এফ নেম দিয়ে আমরা বাংলাদেশ ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? কিন্তু যদি আমরা এখন এই যে আমার ম্যাপটা তৈরি হয়েছে, সেই ম্যাপের যদি আমি চাই অ্যাপেলস প্রপার্টিটার ভ্যালুটা কি সেটা জানতে, তাহলে আমি গেট ইউজ করব। ফ্রুটস ডট গেট অ্যাপেলস দিলে সে আমাকে তাহলে কি দিয়ে দিবে, 500 দিয়ে দিবে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাপ মেথড। আচ্ছা, এবার সাইজেস প্রপার্টি আছে। হ্যাঁ, তো সাইজ প্রপার্টিটা কি, ফ্রুটস ডট সাইজ দিলে আপনাকে বলবে রিটার্নস দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ ম্যাপ। সিম্পল ব্যাপার, কয়টা এলিমেন্ট আছে। তো যদি আমি এই ইয়েতে যাই তাহলে সেখানে 3টা দিবে আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথা, সাইজ প্রপার্টি গেল। আচ্ছা, আরেকটা মেথড আছে ডিলিট মেথড। আপনি যদি কোনো একটা প্রপার্টিকে সরিয়ে দিতে চান, কোনো একটা কি ভ্যালু পেয়ারকে সরিয়ে দিতে চান, তাহলে আপনি জাস্ট ফ্রুটস ডট ডিলিট এবং ওই কিটার নাম দিলেই হবে আর কি। তাহলে যেটা হবে, এই ম্যাপ থেকে এই অ্যাপেলসটা বের হয়ে চলে যাবে, এই যে এই ম্যাপটা থেকেও অ্যাপেলটা বের হয়ে চলে যাবে, শুধু ব্যানানা এবং অরেঞ্জ থাকবে। এই হচ্ছে কথা। আচ্ছা, এছাড়া হ্যাজ বলে একটা মেথড আছে, সেটা শুনলেই বোঝা যাচ্ছে যে কোনো একটা কি আপনার সেটের ম্যাপের মধ্যে আছে কিনা সেটা সে রিটার্ন করবে। সো তার মানে সে ট্রু আর ফলস রিটার্ন করবে, ঠিক আছে? মানে আছে কি না, কোশ্চেনের অ্যান্সার আছে নাইলে নাই, দুইটা জিনিস। সো বুলিয়ান, ট্রু অথবা ফলস। সো দ্য হ্যাজ মেথড রিটার্নস ট্রু ইফ আ কি এক্সিস্টস ইন এ ম্যাপ। সিম্পল ইংরেজি, ফ্রুটস ডট হ্যাজ, তার মধ্যে অ্যাপেল পাঠিয়ে দিয়ে সে আমাকে রিটার্ন করবে ট্রু আর ফলস, মানে আছে কি নাই। এই যে ফ্রুটস ডট ডিলিট, সো সে বলছে যে আপনি এই ফ্রুটস অ্যারেটা থেকে, এই ফ্রুটস ম্যাপটা থেকে ডিলিট করে দেন অ্যাপেলটা, তারপরে চান মানে তার কাছে কোশ্চেন করেন, কনসোল ডট লগ করেন ফ্রুটস ডট হ্যাজ অ্যাপেলস। এটা যদি আপনি করেন দেখবেন ফলস আসবে, কারণ আপনি অ্যাপেলস ডিলিট করে ফেলেছেন আগের লাইন, ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। সো এখানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং ম্যাপের মধ্যে একটা ডিফারেন্স বলেছে, এগুলো একটু দেখবেন, অবশ্যই বুঝে বুঝে দেখবেন, কারণ এগুলো অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। যেমন ইটারেবল, অবজেক্ট হচ্ছে কিন্তু ডিরেক্টলি ইটারেবল না, কিন্তু ম্যাপ হচ্ছে ডিরেক্টলি ইটারেবল। সেটা আমরা অলরেডি ম্যাপের ইয়েতে দেখলাম যে এটার মধ্যে দিয়ে আমরা ইটারেট করতে পারি, এবং এটাও একটা ইটারেবল, এর জন্য ফর ইচ মেথড ইউজ করা যাবে। হ্যাঁ, এটা এখানে নিচে বলা আছে। সাইজ এবং অবজেক্টের কিন্তু কোনো সাইজ প্রপার্টি থাকে না, মানে আমরা ডট সাইজ কল করে কিন্তু অবজেক্টের ভিতরে কয়টা প্রপার্টি আছে সেটা পাবো না জীবনে, কিন্তু ম্যাপের ক্ষেত্রে সেটা পাবো। কি টাইপস, কিজ মাস্ট বি স্ট্রিংস, হ্যাঁ, অর সিম্বলস, এটা আমরা পরে জানবো। সিম্বলস একটু কমপ্লেক্স, এখানে আমরা এখন যাব না, বাট কিজ মূলত আমরা ধরে নিব অবজেক্টের হয় হচ্ছে স্ট্রিং, কিন্তু ম্যাপের কি ক্যান বি এনি ডেটা টাইপ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স আসলে, ঠিক আছে? কি অর্ডার, আমরা জানি অবজেক্টের ক্ষেত্রে কিগুলো নট ওয়েল অর্ডার্ড, মানে অবজেক্টের ক্ষেত্রে অর্ডার ম্যাটারই করে না, কিন্তু ম্যাপের ক্ষেত্রে অর্ডার্ড বাই ইনসার্শন, আপনি যে অর্ডারে ইনসার্ট করবেন সেই অর্ডারে আসলে থাকবে। ডিফল্ট মেথড, দ্য ফর ইচ মেথড কলস এ ফাংশন ইচ ইচ, এবং আমরা জানি যেভাবে ফর ইচ মেথড কল করতে হয় অ্যারের, সেই একইভাবে আমরা এখানেও ফর ইচ মেথড কল করতে পারবো, এবং আমরা জানি ফর ইচের মধ্যে একটা ফাংশন দিতে হয়, ঠিক আছে? কিন্তু অ্যারের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জিনিস থাকে কি অ্যারের প্রতিটা এলিমেন্ট হচ্ছে এক একটা জিনিস, কিন্তু ম্যাপের কিন্তু এক একটা এলিমেন্ট হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার, ঠিক আছে? সো তাহলে অ্যারের ক্ষেত্রে যে ফাংশনটা আমরা ভিতরে দেই, সেই ফাংশনটা প্রতিটা স্টেপে, প্রতিটা ইটারেশনে শুধুমাত্র ভ্যালু পায়, কিন্তু যেহেতু এখানে কি বলে আরেকটা জিনিস আছে, তাহলে এই ফাংশনটা ভ্যালু এবং কি দুইটাই দেয়, দুইটাই পায়। হ্যাঁ, সো তার মধ্যে আপনি কাজ করতে পারেন।
সিম্পল ব্যাপার, বুঝে বুঝে পড়বেন, কারণ মুখস্থ করার কিছু নাই। মানে অ্যারের মধ্যে তো আসলে কি বলতে কিছু ভ্যালুই আছে, শুধু কি বলে কিছু নাই, যার কারণে আমরা যখন ফর ইচ করি অ্যারের তখন প্রতিটা এলিমেন্ট আসলে শুধুমাত্র ভ্যালু পায়। হ্যাঁ, সো সেটাই হচ্ছে কথা। কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের দুইটাই লাগবে, আমাদের তো কি এবং ভ্যালু দুইটাই প্রয়োজন। এই জন্য জাভাস্ক্রিপ্ট তার বিল্ট ইন এই ফর ইচ মেথডে তারা এখানে কি ভ্যালু এবং কি পাস করে দিয়েছে, দ্যাটস ইট। সো আপনি ভিতরে সেটা নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া তার এন্ট্রিজ বলে একটা মেথড আছে, এগুলো আমি মুখে মুখে বলে যাচ্ছি যেন আপনারা নিজে নিজে কোড করে প্র্যাকটিস করেন। সব আমি করে করে এখানে দেখালে আপনারা শিখতে পারবেন না। সো এখানে দেখেন বলছে দ্য এন্ট্রিজ মেথড রিটার্নস অ্যান ইটারেটর অবজেক্ট। এটা আমরা সেটের ক্ষেত্রেও দেখেছিলাম, যে সেটের ক্ষেত্রে আমরা এন্ট্রিজ একটা মেথড পেয়েছিলাম, এবং সেটা যখন আমরা করেছিলাম প্রতিটা এন্ট্রির মধ্যে দিয়ে সে কিন্তু যায়, হ্যাঁ, উইথ দ্য কি ভ্যালু ইন এ ম্যাপ। আচ্ছা, সো সে যেটা করবে, আমরা যদি এটা একটু আমি দেখাই আপনাদেরকে। যেমন ধরেন আমাদের ফ্রুটস যেটা আছে, আমি ফার্স্টে ফ্রুটস যে ম্যাপটা আছে সেটা আগে নিয়ে আসি। এই যে ফ্রুটস ম্যাপ, এই ফ্রুটস ম্যাপ, এবং আমরা এখানে এন্ট্রিজে চলে গেলাম। কোথায় গেল? এই হচ্ছে আমার এন্ট্রিজ মেথড। সো তারপরে আমি এই জিনিসটা কপি করলাম। ওকে, ফাইনালি আমি কনসোল ডট লগ টেক্সট দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি এটা দেখি কি আসছে। দেখেন কমা দিয়ে এই প্রত্যেকটা জিনিস আসছে। কি কি আসছে? প্রথমে অ্যাপেলস, তারপরে কমা দিয়ে 500, মানে কি ভ্যালু, প্রথম ম্যাপ এলিমেন্টটার কি ভ্যালু দিল সে, তারপরে তারপরেরটার কি ভ্যালু দিল, তাই কিন্তু এখানে করেছে সে। দেখেন প্রত্যেকটার মধ্যে দিয়ে ফ্রুটস ডট এন্ট্রিজ যেটা, সেটা হচ্ছে রিটার্ন করে প্রতিটা এন্ট্রি। যেমন এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি, এটা হচ্ছে থার্ড এন্ট্রি। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী। সো সে বলছে কনস্ট্যান্ট এক্স অফ ফ্রুটস ডট এন্ট্রিজ। সো যখন আপনি ফ্রুটস ডট এন্ট্রিজ পাবেন তখন আপনি মানে এই যে এক্স, প্রথমবারে এক্স কি পাবেন আপনি, মানে এই যে এন্ট্রিজের মধ্যে প্রথমবারে এক্স আপনি পাবেন হচ্ছে, আপনি তো ফর অফ ইউজ করছেন, যেহেতু এটা আমরা বলেছি এটা একটা ইটারেবল, সো তাহলে এটাতে ফর অফ ইউজ করা যাবে, এবং ফর অফ ইউজ করে প্রতিবার এক্স হিসাবে আপনি কোনটা পাবেন? একটা এলিমেন্ট পাবেন। সো প্রথম এলিমেন্ট কি? একটা অ্যারে। ঠিক আছে, সো অ্যাপেলস 50। সো তাহলে এই জিনিসটারই এই অ্যারেটাকে যখন সে এখানে দিচ্ছে, মানে প্লাস করে দেওয়া, মানে সে তখন কনক্যাটিনেশন করছে, মানে স্ট্রিং হিসাবে নিয়ে নিচ্ছে, তখন এই অ্যারেটা কমা সেপারেটেড এভাবেই আসছে। এই দেখেন এখানে অ্যাপেলস কমা 500 এভাবেই আসছে। এরপরে দেখেন মানে টেক্সটের মধ্যে এটা সেভ হয়ে গেল। এর পরের বারে যখন ফর অফ লুপের সেকেন্ড ইটারেশনে আসছে তখন সে এইটা পাচ্ছে। হ্যাঁ, সো এটাকে যখন আপনি প্লাস করছেন আগেরটার সাথে, তখন তো সে আসলে অ্যারে প্লাস করতে পারে না, সেটাকে স্ট্রিং মনে করে সে এইগুলো সব কনক্যাট করে ফেলছে, যোগ করে ফেলছে। তো এবার তাহলে ব্যানানাস তারপরে 300 সে যোগ করছে, এই যে ব্যানানাস কমা 300 যোগ করছে। সো এইভাবে জিনিসটা হচ্ছে আর কি। সো এটাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, সো আপনারা আরেকটা কাজও করতে পারেন এখানে দেখার জন্য, যে প্রতিবার এক্স কি পাচ্ছে। সো আমরা যদি প্রতিটা ইটারেশনে এক্সকে কনসোল ডট লগ করি এই, এবং এখানে আমরা এটা মুছে দিলাম এই। আপনারা দেখবেন এই যে প্রতিবারে কিন্তু সে অ্যারে পাচ্ছে, খেয়াল করে দেখছেন এই যে অ্যাপেলস এটা। সো যখন আপনি এইটা হচ্ছে আপনার ফার্স্ট এলিমেন্ট, আমরা আগের বারে যেহেতু এক্স প্লাস করে এটার সাথে প্লাস এটা করছিলাম, সো তখন আসলে স্ট্রিং মানে কনক্যাটিনেশন, তো সে তখন এই পুরো জিনিসটাকে আসলে স্ট্রিং মনে করে এটাকে স্ট্রিং, তারপরে সাথে এটা স্ট্রিং এভাবে নিচ্ছিল আর কি। আচ্ছা, সো এই তো হয়ে গেল। সো এই হচ্ছে ম্যাপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন আপনারা, এবং জাভাস্ক্রিপ্ট ম্যাপ নিয়ে একটা আইডিয়া পেয়ে গেলেন। ডাটা স্ট্রাকচার এটাও খুব হাই লেভেল ছাড়া, খুব মানে একটু অ্যাডভান্স লেভেলে ছাড়া খুব একটা ইউজ হয় না, বাট এটার থিওরিটা আপনাদেরকে জেনে রাখতেই হবে, বিকজ যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক শিখছি, তো সমস্ত ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানাটা জরুরি আর কি। তো আশা করি ম্যাপটা বুঝতে পেরেছেন। এর পরের টিউটোরিয়ালে আমরা আরেকটা জিনিস দেখব।